আমি ক্লাস 9 এ পড়ি। যৌতুকের কারণে আমার কোনো বিয়ে হচ্ছে না। কেন? যৌতুক আমার বাবা দিতে পারবে না। আমার বাবা অনেকটা গরিব। আমি গরিবের সন্তান। কেউ যদি যৌতুক ছাড়া আমাকে বিয়ে করেন তাহলে শেয়ার অপশনে ঢোকেন। শেয়ার অপশনে ঢুকে দেখবেন আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দোনোটা দেওয়া আছে। যদি আমাকে কেউ যৌতুক ছাড়া বিয়ে করেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। ফলো করে আমার শেয়ার অপশনে ঢুকবেন। শেয়ার অপশনে ঢুকে ও আমার শেয়ার অপশনে ঢুকে আমার নাম্বারটা, ইমো নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমাকে ফোন দেবেন। আর হচ্ছে আমার নাম হচ্ছে পারভিন। আমি থাকি বনানী। আমার বাবা আছে, মা নেই। ও সবাই আমার জন্য একটা যৌতুক ছাড়া কেউ কোনো ছেলে বিয়ে করতে পারে তাহলে অবশ্যই তার সাথে আমি কি করে যোগাযোগ করবো আর আমার এই ভিডিওটা সে কি করে দেখতে পারবে তাহলে তাদের সবাইকে সুযোগ করে দেন, ভিডিওটা শেয়ার করে দেন, কপি লিংক করে দেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানে ঢুকে আমার নাম্বারটা নিয়ে আমাকে কল দেন। আমার শুধু একটা জিনিসই আমি চাই, কেন যৌতুক ছাড়া কি একটা মানুষের কি বিয়ে কি হতে পারে না? কেন সব মানুষের তো একটা ইচ্ছা থাকে, চাওয়া থাকে, পাওয়া থাকে। কেন আজ আমি গরিব বলে কি আমার কোনো মানে ঘর বাঁধার কোনো স্বপ্ন থাকবে না? কেন সবারই তো কিছু না কিছু স্বপ্ন থাকে। তো আমিও তো একটা স্বপ্ন নিয়েই তো পৃথিবীতে আসছি, কি বড় হয়েছি। তো আমি ক্লাস 9 এ পড়ি, যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না কেন? যদি এমন কোনো মানুষ যদি প্রবাসে কি বাংলাদেশে যদি থাকেন, বইরা হোক জোয়ান হোক, যাই হোক, যদি থাকেন যৌতুক ছাড়া আমাকে বিয়ে করবেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য আমার শেয়ার অপশনে ঢোকেন। শেয়ার অপশনে ঢুকে আমার নাম্বারটা নেন। নাম্বারটা নিয়ে অবশ্যই আমাকে ফোন দেন। কেন? আমি যৌতুক ছাড়া আমি বিয়ে করতে চাই। আর যৌতুকের কারণে আমার বাবা আমাকে বিয়ে দিতে পারে না। কেন? আমার বাবার যদি টাকা সম্পত্তি থাকতো অবশ্যই আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিত। কেন? এই বয়সটা হচ্ছে বিয়ের বয়স। তো আমি চাচ্ছি যৌতুক ছাড়া আমাকে কেউই বিয়ে করুক। যৌতুক ছাড়া কেউ আমাকে বিয়ে করে তাহলে প্লিজ সবাই আমার শেয়ার অপশানে ঢোকেন। শেয়ার অপশানে ঢুকে আমার পেজটাকে ফলো করে শেয়ার অপশন থেকে আমার নাম্বারটি নিয়ে আমাকে কল দেন। প্রতিবেদন আসলে কি মনে মানুষ পাওয়া যায়? মনের মানুষ পাওয়া যায় কি যায় না সেটা আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস থেকে আমি বলি এখানে আসলে হয়তো বা আমি আমার মনের মানুষ পেতেও পারি। কেন? এই ভিডিওটা সবাই দেখবে। সবাই যদি দেখে তাহলে অবশ্যই কেউ না কেউ চাবে যৌতুকের কারণে একটা মেয়ের বিয়ে হয় না, তাহলে অবশ্যই আমি যৌতুক ছাড়া ওই মেয়েটাকে বিয়ে করব। দেশে না প্রবাসী ছেলে? দেশে না প্রবাসী, এক দেশের ছেলে হলেই হবে, কিন্তু তাকে থাকতে হবে যৌতুক ছাড়া। কেন? সে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে। আচ্ছা, আপনার বাবা মা কি কাজ করে? আমার বাবা কাজ করতে পারে না, আর আমার মা নাই। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করছে, আর ক্লাস 9 তৈরি পড়াইছে। কিন্তু আমি চাচ্ছি এখন আমার ঘাড়ে কিছু নেওয়ার জন্য, আমার ঘাড়ে আমি দায়িত্ব নিতে চাচ্ছি। কেন? আমার বাবা অনেক কিছুই করছে, এখন আমার বাবা কিছুই করতে পারে না। তো এই জন্য আমি চাই যৌতুক ছাড়া আমাকে কেউ বিয়ে করো। আমার বাবা কোনো যৌতুক দিতে পারবে না, কেন? আমি অনেক গরিব ঘরের সন্তান। পড়াশোনা কত দূর করতেছেন? পড়াশোনা ক্লাস 9 তৈরি। এতদিন পড়াশোনার খরচ কে চালাইছে? এতদিন পড়াশোনার খরচ আমার নানু বাসা থেকে চালাইছে। তারপরে আমার বাবার কোনো আত্মীয় চালাইছে, কি প্রতিবেশী যারা প্রবাসে থাকে তো তারা চালাইছে। আর যারা প্রবাস থেকে আমার পড়াশোনার জন্য আমাকে খরচ দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই যারা প্রবাসে আছেন তাদেরকে বলতেছি, যদি কোনো আমার জন্য তো আপনারা অনেক কিছুই করছেন, যদি পারেন আর ছোট একটা কাজ করবেন, সেটা হচ্ছে যৌতুক ছাড়া আমার বিয়ে হয়। আচ্ছা, তো বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? যৌতুক দর্শকদের একটাই কথা বলার, আমারই সবাই আমার পেজটাকে ফলো করবেন। ফলো করে শেয়ার অপশানে ঢুকবেন। শেয়ার অপশানে ঢুকে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো